السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: شهر رمضان الذي أنزل فيه القرآن. قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لقد يا إلهي مدینہ کیسے بستی ہے جس میں رات دن مولا تیرے رحمت برستی ہے. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. আলহামদুলিল্লাহ, চামড়া কেশবপুর ফকির বাড়ি বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের সম্মানিত সভাপতি ও আজকের মাহফিলের প্রধান অতিথি মঞ্চে উপবিষ্ট দিগার ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে
দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারিগ হয়ে দ্বীনি নিসবতে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরকে উজাড় করে দিয়ে কালিমাতুর শুকর আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ আছে? কালিমা সবাই পড়ছি না? মুসলমানকে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গাইডলাইন দিয়েছেন, একটি কিতাব দিয়েছেন। কিতাবের নাম কি জানা থাকলে আপনারা বলেন তো? এটা মুসলমানের সংবিধান। মুসলমান কেমনি চলবে, কিভাবে চলবে, কোথায় চলবে, কোন পথে চলবে, এর গাইডলাইন কে দিয়েছেন? জোরে সরে বলেন। যেই কিতাব দিয়েছেন সেই কিতাবের নাম কি? ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা কোরআনুল কারীম। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের সংবিধান হিসেবে দিয়েছেন। কার সংবিধান হিসেবে দিয়েছেন বলেন? কথার সাথে সাথে যদি একটু জবাব দেন তাহলে বুঝবো যে আসলে আমার কথা আপনারা বুঝতেছেন। কারণ অনেক দূর থেকে আসছি তো, হয়তো যদি কথা না বুঝেন, আমি যদি চিল্লাই তাহলে কোনো লাভ হইবে না। তাহলে বুঝে থাকলে বলেন, মুসলমানের সংবিধানের নাম কি? কে দিয়েছেন? আল্লাহ। দলিল লাগবে না?